দুধ নষ্ট হয়ে গেলে প্রায় আমি এভাবে ছানা তৈরি করি। এই যে আচ্ছা দাঁড়ান, লাইটটা জ্বালাই। আজকে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বাইরে তো আজ কয়দিন থেকে বৃষ্টি আসতো। বৃষ্টি আমার আসলে শরীর খারাপ না, কিন্তু কাজ করতে ইচ্ছে করছে না আসলে। এই যে পেঁয়াজ কাটছে, কমলার মা মশলা রেডি করে দিয়ে গেল, গরম মশলা মুরগি রান্নার জন্য। মুরগি দুইটাই এখানে ধুয়ে রাখছে, যদিও দুইটা রান্না করবো না, একটা ফার্মের মুরগি। এই যে বেশি বেশি মাংস যেগুলো, এগুলো হচ্ছে ফার্মের মুরগি। এটা হচ্ছে এখন তো ওই যে রাতের খাবারটা আবার ভিন্ন। যেদিন মাছ রান্না করি শুধু দুপুরের জন্য মাছ রান্না করি, আর রাতের জন্য হালকা পাতলা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য কিছু করতে হয় আর কি। এই জন্য একটা ফার্মের মুরগি আনাইছি। তো এগুলোকে এই যে কমলার মা ধুইছে, আমাকে আরও কয়েকবার ধুইতে হবে। মানে কমলার মা ধোয়া আর না ধোয়া বলতে পারেন সেম কথা আর কি, কিন্তু মেইন ময়লাগুলো আর কি পরিষ্কার করে দিয়ে যায়। তাই আমাকে আবার আমি মুরগিগুলো ধুবো, আলাদা করব দুইটা। আলু কাইটা দিছে মুরগি দিয়ে রান্নার জন্য, সব কয়টাই কেটে ফেলাইছে মনে হয়। আর চিচিঙ্গা কাটছে। এখানে চিংড়ি মাছ বের করে রেখে গেল। এই এই যে চিংড়ি মাছ, এগুলা একটু বরফ ছাড়লে চিংড়ি মাছ দিয়ে এই চিচিঙ্গা দিয়ে ভাজি করব। দুধ জাল দিতে হবে। দুধ নর্মাল হয়েছে এখন। এই তো সব মোটামুটি গোছানোই আছে, এখন মুরগিটা ধুয়েই বসাই দেবো আর কি। মাংসে আলু দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। মাংসটা প্রায় রান্না শেষের দিকে। আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিয়েছি আগে, তারপর দিয়ে দিলাম চিচিঙ্গা। এখন একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, পরে তো আর বেশি লাড়াচাড়া করা যাবে না, চিচিঙ্গা ভেঙে যাবে। তো মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রাখবো আর কি। ঢেকে রাখলে চিচিঙ্গা থেকে পানিও বের হবে। দুধটাও ঢেলে নিয়েছি, দুধটাও জাল দিতে হবে চুলা খালি হলে। ঘুম থেকে আজকে একটু দেরিতে উঠেছি, প্রায় 1 কেজির মতো দুধ নষ্ট হয়ে গিয়েছে। ভালোভাবে ছেঁকে আর একটু দুধ আর চিনি মিশিয়ে ছানা বানিয়ে নিলাম। এখন এগুলোকে পিস করে নেব। আজকে আমি যেভাবে বানালাম আর কি, এভাবে খেতে বেশি মজা। দুধ নষ্ট হয়ে গেলে প্রায় আমি এভাবে ছানা তৈরি করি, যেটা খেতে একদম দোকানে কিনা ছানার মতো লাগে। ভাবছিলাম আজকে কোনো ভিডিও করব না, মানে ব্লগ বানাবো না। তো এটা দেখতে পাচ্ছেন পরের দিনের ভিডিও। কমলার মা আসে নাই আজকে। এত অলসতায় দিন কাটাইলাম ফাঁকিবাজি করে, কাজ করে। তো আকাশটা এত সুন্দর দেখেন, ভিডিও না করে পারলাম না। আর এই যে চাঁদ দেখা যাচ্ছে। এখন সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনই চাঁদ দেখা যাচ্ছে। আপনাদের ভাই এখন জোর করে আমাকে আনলো, এসে আমি আসতে যাচ্ছি না দেখে পরে নিজেই চলে আসছে আশা করে। এখন নিজেই পানি দেওয়া শুরু করছে। আর আমি হেঁটে হেঁটে গাছগুলো দেখছি। আমার কচু গাছ, কালকে বৃষ্টি হয় নাই তেমন একটা, আজকে আবার রোদ উঠেছে, যার কারণে মাটি শুকিয়ে গেছে। তো একটু একটু করে পানি দিয়ে যাচ্ছে আর কি সবগুলোতেই। এই যে পুঁই শাকগুলো দেখেন কত বড় হয়েছে। আর এই যে কি অবস্থা কুঞ্জলতার, কি পরিমাণে ছড়াইছে। বর্ষা এক যেমন ঘাস ছড়ায় তেমন গাছ।
আর এই টাইমে ছাদে আসলে ভালোই লাগে, মানে এই বর্ষার টাইমটা মোটামুটি সব গাছেই ফুল থাকে। এদিকে যখনই আমি ছাদে আসি তখনই পাহারা দেই, সব কিছুর আগে দেখে নিই যে এই যে তিন ফলগুলো বড় হয়েছে কিনা, কারণ এগুলো বড় হয়ে পাকতে শুরু করলেই পাখি খাওয়া শুরু করে। আর আমার মাধবীলতা তো সুন্দর পাতা আর ফুলে ভরা, যেটা ছাদে আসলে সত্যি মুগ্ধ হবেন, যে আসবে সেই মুগ্ধ হবে আর কি। নিচে দেখেন আকাশে একটা চিল উড়ে যাচ্ছে, এই চিলের ভয়ে আমার ছেলে ছাদে আসতে চায় না। এই গাছটাতে ফুল আসলো, কেটে টেটে ছেটে ছোট করে দেওয়ার পর এই প্রথম ফুল আসলো অলকানন্দায়। আর এই যে জবা সুন্দরী ফুল আর কলিতে ভরা, মাশাআল্লাহ। জবা সুন্দরীর কিন্তু কোনো ঘ্রাণ নাই। যে গিফটের আদাগুলা লাগাই দিছিলাম, যে আদাগুলা ভালোই পাতা ছাড়ছে। এই আদাগুলা থেকে কাঁচা আমের ঘ্রাণ। বেলিতে কেন ফুল, বর্ষাকালে কি বেলি গাছে ফুল আসে না? দুইটা বেলি গাছের একটা তো ফুল আসছে না, তো এগুলোতে আবার কেটে দিতে হবে। পড়ে গেল। সেটা আকাশ বেশি সুন্দর। আমার ছাদে ফুল গাছ বাদে আর আমার সবচেয়ে যে পছন্দের গাছ সেটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম গাছটা আমার খুব প্রিয়। দেখেন অলকানন্দা কি পরিমাণে ফুটছে। এদিকে আসতে আসতে চাঁদটা বড় দেখাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ছাদে কিন্তু তুলসী গাছ অনেক আছে, অনেক গাছের মাঝখানে মাঝখানে তুলসী গাছে ভরে গেছে। যে এই গাছে অনেক ফুল আসছে, লেবু ধরবে। শেষ পানি দেওয়া ওই সাইডের গুলা যে দিলা না, সবজি গাছটা আছে ওগুলা। হ্যাঁ দরকার আছে, সব দরকার নেই। আমি তো দেখলাম মাটি শুকনা। আপনাদের ভাইয়ের হাতে পানি দেওয়াইলে গাছ অর্ধেক বাঁচবে না। সে দেওয়ার পর আমি আবার চেক করে সব পানি দিই, এটা দরকার নাই ওইটা দরকার নাই এমন করতে থাকে। বাইরের দিকে করমচা অনেকগুলো পাকছে।
ওই যে একটা করমচা পেকে আছে, কিভাবে যে নিব। যে আরো দুইটা আছে, ওই দুইটা নিতে হবে। এই যে একটা পচা, এগুলো ধুয়ে নিতে হবে। আরেকটা করমচা, এই যে করমচা যা ধরছে মাশাল্লাহ পুরো গাছ জুড়ে। সাদা ছিল, গেছে সাদা চলে গেছে, সিমেন্ট দিয়ে গেছে। বৃষ্টির খেলায় সিমেন্ট শেষ। আবার সিমেন্ট দিয়ে দিবা পুরো ছাদে। দেখতেও ভালো লাগলো, ছাদের জন্য ভালো হইলো। যদি শীতের সময় দিবা, ডাবল করে ডাবল লেয়ার দিবা।